Welcome to Easy Method of Learning, powered by Polar Sir. আজকের আলোচনার বিষয় গ্রুপ ভার্ব। এই লেসনটি বিসিএস ব্যাংক অ্যাডমিশন টেস্ট অথবা যেমন ভার্সিটি, নার্সিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এনি কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য শিক্ষক নিবন্ধন, এসএসসি, এইচএসসি সকল ধরনের পরীক্ষার জন্য খুবই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য এই লেসনটি সাজানো হয়েছে। এই লেসনটি বিগত সালের আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা বাছাই করে সাজিয়েছি, কারণ গ্রুপ ভার্ব তো অনেকগুলো রয়েছে। এখন এক একটা গ্রুপ ভার্বের এক একটা ওয়ার্ডের অনেকগুলো গ্রুপ ভার্ব বসানো যায়, কিন্তু আমরা দেখেছি যে বিগত সালের কোশ্চেনগুলোতে যে গ্রুপ ভার্বগুলো আসছে বা আসবে এরকম আমরা নিয়ে গেলে এরকম গ্রুপ ভার্ব নিয়ে আমরা এই লেসনটি সাজিয়েছি। আজকের গ্রুপ ভার্ব হচ্ছে কাম। এই কাম এর অন্তর্ভুক্ত যেসব প্রিপোজিশন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো লেট আস স্টার্ট। কাম বাই মানে পাওয়া, কাম ডাউন মানে কমে যাওয়া, কাম ডাউন অন মানে ব্যাপক সমালোচনা করা, কাম অফ মানে জন্মগ্রহণ করা, কাম অফ মানে সম্পূর্ণ করা, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, কাম আউট মানে প্রকাশিত করা। আপনারা ভিডিওটি বারবার পজ দিয়ে দেখবেন, কারণ তবে স্ক্রিনশট নিয়ে নেবেন। এগুলো এই কাম এর অন্তর্ভুক্ত যেসব এরপর যে প্রিপোজিশনগুলো বসে বা গ্রুপ ভার্বগুলো বসে সেগুলো আমরা অনেক বাছাই করে এগুলো সাজিয়েছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যেন সহজেই এই বিষয়ের উপর কি করতে পারেন, আপনাদের প্রিপারেশনটি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। সেজন্য আমরা আপনাদের জন্য সাজিয়েছি এই লেসনটি এইভাবে। ওকে, এখন আমরা প্রশ্নগুলো দেখে নিই একটু। সরি, এখানে আমরা 3টে কোশ্চেন রেখেছি, যদিও অনেক কোশ্চেন রয়েছে এই সাজানো লেসনের উপর। তো তবে আমরা যেহেতু সময়ের সংকীর্ণতার কারণে আমরা জাস্ট এই 3টে কোশ্চেন নিয়েছি। কোশ্চেনগুলো দেখুন। দ্য অ্যাম্বাসেডর কল দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে প্রাইমারি, প্রাথমিক সহকারী শিক্ষক 3য় পর্যায়ের 19 আসছিল। ঠিক আছে, 4টা অপশন দেওয়া হয়েছিল। অ্যাট, বি নাম্বারে আপন, সি নাম্বার ব্যাক, ডি নাম্বারে আউট। আবার 2 নাম্বার কোশ্চেনে কি আসছে, হি কল্ড মি ইয়েস্টারডে, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক 9। এখানে 4টা অপশন, এ নাম্বার 8, বি নাম্বার অন, সি নাম্বার উইথ, ডি নাম্বারে 2। হ্যাঁ, তারপর 3 নাম্বারে আসছে যে হি ওয়াজ আস্কড টু আ ডক্টর, পরিবার কল্যাণ পরিদর্শিকার পরিশিক্ষণার্থী 15। এখানে 4টা অপশন রয়েছে, যেমন এ নাম্বারে কল আউট, বি নাম্বারে কল ফর, সি নাম্বারে কল ইন, ডি নাম্বারে কল অন। আমরা যে প্রথম যে কোশ্চেনটা সেখানে কি বসবে, দ্য অ্যাম্বাসেডর কল্ড, আমরা এখানে আপন দিতে পারি। কল অ্যাটও হতে হয়, কারণ কারোর সাথে দেখা করো, কোনো জায়গায় গিয়ে দেখা করা হচ্ছে কল অ্যাট, কিন্তু আমরা আপনটা নিলাম কেননা এই আপন মানে হচ্ছে যে কারোর সাথে দেখা করা। জাস্ট এখানে তো প্রেসিডেন্টের সাথে অ্যাম্বাসেডর দেখা করেছিল। হি কল্ড মি ইয়েস্টারডে, এখানে আমরা কল্ড এর সাথে অন ইউজ করব। এটা ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক 9। ওকে, এখানে আমরা অ্যাড ইউজ করব না, কারণ এদের এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, চলে আসছে আমাদের। 3 নাম্বার, হি ওয়াজ আস্কড টু আ ডক্টর, অর্থাৎ সে তাকে বলা হয়েছিল কি করতে, ডাক্তারকে ডাকতে। কল ইন মানে হচ্ছে ডাক্তারকে ডাকা, কল ইন মানে ডেকে পাঠানো, কাউকে ডেকে পাঠানো। তাই আমরা সি নিয়েছি, 3 নাম্বার সি। ওকে,
Thanks for watching me. Subscribe our YouTube channel, Easy Method of Learning. Subscribe to our channel. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটিতে থাকার জন্য। সুন্দরভাবে শেষ করেছি আমরা। আমরা আরো চেষ্টা করব বাকি লেসনগুলো আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, আর আপনারা জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোন ধরনের বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই, সে বিষয়ে জানাবেন এবং আপনাদের পড়াশোনার সাথে লেগে থাকুন। স্টে টু ইউর স্টাডিজ। কারণ সর্বদা আমাদের কি করতে হবে? আমাদের লেগে থাকতে হবে। কেননা সাফল্য অর্জন করতে গেলে আমাদের আহ দৃঢ়ভাবে লেগে থাকতে হয় ওই বিষয়টির উপর, যে বিষয়টির উপর আমরা সাফল্য পেতে চাই। আর সাফল্য একদিনে যে আসবে এরকম তো নয়। সাফল্য আসে ধীরে ধীরে কঠোর সংগ্রামের মাধ্যমে। তাই আপনারা আপনাদের পরিশ্রম চালিয়ে যান। আশা করি আপনারা সফল হবেন। ওকে।